রাজ্য জুড়ে শিক্ষায় নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের সময় থেকেই তার দপ্তরের বিভিন্ন স্তরের আমলাদের নামে কানাঘুষো চলছিল। আদালত সূত্রে খবর, দুর্নীতির মামলায় তৃণমূল বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে সম্প্রতি ইডি পেশ করা চার্জশিটে নাম রয়েছে শিক্ষা সচিব IAS মনীষ জৈনের। সেই সঙ্গে আছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর দপ্তরে নিযুক্ত WBCS অফিসার সুকান্ত আচার্যের নামও। নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের মামলা এবার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি। সেই চার্জশিটে নাম রয়েছে শিক্ষা সচিব মনীষ জৈনের। শুধু মনীষ জৈন নয়, সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন PA সুকান্ত আচার্যেরও নাম রয়েছে। সূত্রের খবর মনীষ জৈন, WBCS অফিসার সুকান্ত আচার্য এবং একসময় পার্থর পরিষদীয় দপ্তরের OSD প্রবীর বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে চার্জশিটের একটি অংশে। তারা নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ায় তদারকি করেছিলেন বলেই ইডি সূত্র খবর। যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন তাদের নির্ধারিত সময়ের আগেই হয়েছিল ইন্টারভিউ, এমনও সূত্র মারফত জানা যাচ্ছে। ইডি সূত্রে খবর, গোটা রাজ্য থেকে এজেন্টদের মাধ্যমে কুন্তল ঘোষ 100 কোটি টাকার বেশি তুলেছিলেন চাকরি দেওয়ার নামে। চাকরি ছাড়াও মানিক ভট্টাচার্যের মাধ্যমে BEd কলেজের অনুমোদন বাবদও টাকা তুলেছিলেন বলেও অভিযোগ রয়েছে। কুন্তলের চার্জশিটে কলকাতা পুরসভার এক কাউন্সিলরদেরও নাম রয়েছে। সূত্রের দাবি, শহরের 5 তারা হোটেলে সুকান্ত আচার্য এবং ওই কাউন্সিলরদের মাধ্যমে পার্থর কাছে জমা পড়েছিল নিয়োগ দুর্নীতির টাকা। এমনও চার্জশিটে বলা হয়েছে, পার্থ ঘনিষ্ঠ দীপক সরকারের কাছে পার্থর বেহালা অফিসের 1.5 কোটি টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন কুন্তল। সম্প্রতি PMLA বিশেষ আদালতে কুন্তল ঘোষের নামে চার্জশিট জমা দিয়েছে CBI। 104 পাতা সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে ইডি সোজাসুজি অভিযোগ করেছে, চাকরির আশ্বাস দিয়ে কিভাবে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হতো, তার বদলে তোলা হতো টাকাও। ইডির দাবি, সেই ইন্টারভিউয়ের আয়োজন করা হতো পার্থ, মনীষ, প্রবীরদের মাধ্যমে। এই ইন্টারভিউয়ে পার্থর ভূমিকা নিয়েও চার্জশিটে উল্লেখ করেছে ইডি। এর আগেই বলা হয়েছিল, নিউ টাউনের 5 তারা হোটেলে নগদে হতো টাকার লেনদেন। গোপাল দলপতির মাধ্যমে বেশ কয়েকবার সেই টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষ, যদিও গোপাল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব TV।